দেখ আমি আবার লাইভে গেছি, এটা কি অ্যাকসেপ্টেবল হইছে? ওই এখন যে ওই লাইভটা তো আসে না এখন। কবে হবে? আচ্ছা আমি হচ্ছে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল, ফোনটা হচ্ছে তোমাদের কীভাবে যেন অফ হয়ে গেছে, ওই যে স্ট্যান্ডের সাথে ওই এটা একটু মেনু বাটনটা চাপ খেয়ে অফ হয়ে গেছিল। তো সরি, আমি হচ্ছে আবার রিকানেক্ট হলাম। কাছে নিলে হচ্ছে ব্লার হয়, ব্লার হয়, ব্লার। ঠিক আছে, শুরু করুন। শুরু করুন। আচ্ছা দেখো, আমি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়াইতেছিলাম, অর্থাৎ ট্রান্সপোজ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সে সারি এবং কলাম পরস্পর বিনিময় করে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তো তারপর হচ্ছে দেখো, আমি যেটা বলছিলাম যে 26 ধরনের ম্যাট্রিক্স হচ্ছে তোমাকে ডেফিনেশন এবং এক্সাম্পল সহ মুখস্থ রাখলেই তুমি ম্যাট্রিক্সের ধরো 80% তোমার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ম্যাট্রিক্সের একটা মেগা পার্টই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের প্রকারভেদ, অর্থাৎ 26টা ম্যাট্রিক্স নিয়ে। তো আমি হচ্ছে সেই ম্যাট্রিক্সগুলাই হচ্ছে তোমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সহগ গুণক দ্বারা যে ম্যাট্রিক্স গঠন করা হয়, কোনো একটা ম্যাট্রিক্সের সহগ গুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখন সহগ গুণক কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমরা এখানেই দেখে ফেলি। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 1তম সহগুণক হলো এই 1তম যদি সহগুণক বের করতে চাই তাহলে এটা বাদ, এটা বাদ, এটা 5 নং 45 বিয়োগ 6 8 48, 45 থেকে কত 45 বিয়োগ হচ্ছে 6 8 48, তো এটা হবে -3, এটা আবার -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, অর্থাৎ সামনে চিহ্নটা হচ্ছে তোমার এই -3 এর সামনে কি চিহ্ন হবে, সেই চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। এই সূত্র মেনটেন করে হচ্ছে সামনের সহগুণকের চিহ্নটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তো এখানে যেহেতু আর জোড়তম পজিশনে 1 + 1 জোড়তম পজিশনে থাকলে সামনে প্লাস, আর বিজোড়তম পজিশন থাকলে সেটা হচ্ছে সামনে মাইনাস। ওই একটা সিস্টেমে আমরা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, যেমন এখন এটা যদি -3 1তম সহগুণক ম্যাট্রিক্স হয় তাহলে
যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো, অ্যাডজয়েন্ট অফ এ লিখবো, সেটাকে লিখবো এই যে 1তম জায়গায় -3 লিখবো। এভাবে প্রত্যেকটা জায়গার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করে সেই জায়গাগুলোতে হচ্ছে অ্যাডজয়েন্ট অর্থাৎ সহগুণক দ্বারা যদি বসিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সাবস্টিটিউশনের মাধ্যমে, সেটাই হচ্ছে তোমার সহগুণক ম্যাট্রিক্স। তো এটা খুব কঠিন ম্যাট্রিক্স না, খুবই সোজা। তারপরে এটা মনে হয় আমাদের 14 নাম্বার ডেফিনেশন। 15 নাম্বার যেটা, সেটা হচ্ছে দেখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। দেখো তো এই একটা ম্যাট্রিক্স যদি আমি এরকম নেই, এ বি সি বি সি ডি এফ এফ জি, আমরা একটা জিনিস হচ্ছে খুব সহজে লিখতে পারি না। তোমাকে যদি বলা হয় একটা প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল দাও, আমরা বইয়ের মধ্যে যেটা আছে সেটা মুখস্থ রাখার চেষ্টা করি, অনেক স্টুডেন্টরা এই কাজটা করি। কিন্তু তুমি তো ইচ্ছে মতো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স তুমি নিজে ক্রিয়েট করতে পারবা। যেমন যেহেতু সারিকে কলামে নিলে এবং কলামকে সারিতে নিলে যেহেতু একই রকম উপাদান থাকবে, সেহেতু সারি এবং কলাম বরাবর তুমি একই জিনিস নিবা। অর্থাৎ এখানে কোন কোন জিনিস তোমার চেঞ্জ করতে হবে, এই প্রাইমারি কর্ণ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে আনচেঞ্জ থাকবে। এই বি আসবে এই বির জায়গায়, সি আসবে এই জায়গায়, এফ আসবে এই জায়গায়। তাহলে এই যে এটাকে যদি প্রথম এই যে গোল্লা যেগুলা, সেই উপরের গোল্লাগুলা এবং নিচের গোল্লাগুলাতে যদি স্ব অবস্থানে যদি একই জিনিসগুলো রাখো, সেটাই হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স গঠন করবে, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন এটাকে যদি তুমি ট্রান্সপোজ নাও, অর্থাৎ এটাকে যদি ট্রান্সপোজ করো, তাহলে এটা হবে তোমার এ বি সি ডি এফ এফ জি। আমি যদি সংখ্যার মাধ্যমে কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে দেখো এখানে এ এর উপাদান সংখ্যা আর এ ট্রান্সপোজের উপাদান সংখ্যা সেম। সো এই এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্স গঠন করতে পারবো, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি তার মূল ম্যাট্রিক্সের সমান থাকে, তাহলেই সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সের একটা সংখ্যার মাধ্যমে একটা এক্সাম্পল দিলে সেটা আমরা লিখতে পারি। দেখো ধরো পি একটা ম্যাট্রিক্স যদি আমি ট্রান্সপোজ গঠন প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দিতে চাই, তাহলে এটা ধরো 1 2 3, তো আমাকে এদিকেও 1 2 3 নিতে হবে, কারণ যেহেতু 3 4, আচ্ছা 5 4 4 এখানেও রাখতে হবে 6। দেখো 2 3 2 3 4 4, অর্থাৎ যেই জায়গাগুলো নিজেদের মধ্যে হচ্ছে ট্রান্সফরমেশন ঘটাবে, সেই জায়গাগুলোতে সেম নাম্বার আমরা দিয়ে দিলেই আমাদের হচ্ছে ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক্স ম্যাট্রিক্স গঠন হয়ে গেল। অর্থাৎ আমরা বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে এ জি বি এফ বি এইচ, সেটা হচ্ছে আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা ইচ্ছে মতো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের কী নিতে পারবো, এক্সাম্পল হচ্ছে গঠন করতে পারবো। তারপর হচ্ছে 16 নাম্বার যেটা আছে, এভাবে হচ্ছে অনেক ম্যাট্রিক্স আছে, আমি হচ্ছে লিখে দিচ্ছি। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার পর ম্যাট্রিক্সের সামনে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে দেখা গেছে সেটা মূল ম্যাট্রিক্সের মতো হয়ে যায়। তো এই ধরনের ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো, সেটাকে ইংলিশে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে 17 নাম্বার যেটা, সেটা হচ্ছে দেখো উপমেট্রিক্স, সাবমেট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্স থেকে যতগুলো ম্যাট্রিক্স গঠন করা যায়, সাবসেটের মতো কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, সেই সেটটাই ছিল মূল সেটের উপসেট বা সাবসেট। এখানে উপমেট্রিক্সটাও সেম ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স থেকে যতগুলো ম্যাট্রিক্স গঠন করা যায় সেগুলো হচ্ছে উপমেট্রিক্স।
18 নাম্বার হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স অর্থাৎ এ স্কোয়ার যদি অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করার পর যদি ওই মানে মূল ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তখন সেটাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা তোমরা একটু বলো তো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এখন। একটু বলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মানে কোন একটা ম্যাট্রিক্স থেকে যতগুলো ম্যাট্রিক্স গঠন করা যায়, সাবসেটের মতো কোন একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সেটটাই ছিল মূল সেটের উপসেট বা সাবসেট। এখানে উপম্যাট্রিক্সটাও সেম ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স থেকে যতগুলো ম্যাট্রিক্স গঠন করা যায় সেগুলো হচ্ছে উপম্যাট্রিক্স। 18 নাম্বার হচ্ছে আচ্ছা তোমরা কেউ কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লাস ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা তো তারপরে হচ্ছে তোমরা এই সংজ্ঞাগুলো হচ্ছে তোমরা নিজের মতো করে নোট করে নিও। উদ্ঘাতী ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে 20 নাম্বার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, যেটা আমরা বের করব, ইনভার্স নিয়ে অনেক বিস্তারিত পড়ব, ইনভার্স ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে 21 নাম্বার হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স এগুলা তোমাদের দুইটা বই যদি তুমি প্যারালালি পড়ো, একটা হচ্ছে কেতাবউদ্দিন, একটা হচ্ছে এসইউ আহমেদের, এই দুইটা বই একসাথে নিয়ে পড়লে এই সমস্ত ডেফিনেশনগুলো তোমরা পাবা উদাহরণ সহ, সেগুলা নিজের মতো করে নোট করে তার মুখস্থ করে নিবা উদাহরণ সহ। অনুবন্ধী ম্যাট্রিক্স। তারপরে 22 আছে তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান। তারপরে হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। নিচে দেখা যায় না। আচ্ছা লম্ব ম্যাট্রিক্স। কিছু একটা বাদ পড়ছে মেবি। আচ্ছা এরকমভাবে তোমরা যতগুলো দুইটা বই কেতাবউদ্দিন প্লাস হচ্ছে এসইউ আহমেদ, এই দুইটা বই একসাথে করে যত ডেফিনেশন তোমরা পাবা সমস্ত ডেফিনেশন হচ্ছে মুখস্থ করে নিবা উদাহরণ সহ, কোনটাকে কি বলা হচ্ছে সেই বিষয়টা শিখে যাতে ধরতে পারো আর কি, দেখার সাথে যাতে ধরতে পারো সেটা দেখবা। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়ে আগে কথা বলা উচিত। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে কখন সমান বলা হবে। এই যদি একটা ম্যাট্রিক্স হয় পি কিউ আর এক্স ওয়াই জেড এম এন ও, এই একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে এরকম। আরেকটা ম্যাট্রিক্স তুমি নিলা x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। এই ম্যাট্রিক্স যদি এই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে স্ব অবস্থানের ভুক্তিগুলো কি হতে হবে, সমান হতে হবে। এখানে এই দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি এবং কেবল যদি কি হয় p = x1 q = y1 r = z1। এভাবে ঠিক স্ব অবস্থানের ভুক্তিগুলো যদি পরস্পর সমান হয় তাহলেই কেবল হচ্ছে ম্যাট্রিক্স দ্বয় পরস্পরের সমান হবে। আশা করি তোমরা ম্যাট্রিক্সের সমতা বুঝছো এবং ম্যাট্রিক্সের সমতার মাধ্যমে হচ্ছে অনেক এমসিকিউ আসে।
তারপরে দেখো ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করি এবং কমন নিই, যেরকম আমি যদি 2 একটা সংখ্যাকে এরকম এক্স প্লাস ওয়াই প্লাস জেডের সাথে যদি আমি মাল্টিপ্লাই করি, তার মানে হচ্ছে এই 2টাকে প্রত্যেকটা টার্মের সাথে গুণ করতে হবে, যেমন 2x প্লাস 2y প্লাস 2z। একইভাবে তুমি যদি এই একটা ম্যাট্রিক্সের সাথে 1 2 ধরো এটা এক্স ওয়াই জেড পি, এই একটা ম্যাট্রিক্সের সামনে যদি তুমি কি করতে চাও, 2 গুণ করতে চাও, তাহলে মূলত এর প্রত্যেকটা টার্মের সাথে তোমার গুণ করতে হবে 2x 2y 2z 2p, এভাবে গুণ করতে হবে। এবং কমন নিতে চাইলে প্রত্যেকটার সাথে যদি একটা সেম মাল্টিপল কমন থাকে তখন সেটাকে তোমাকে গুণ করতে হবে। আশা করি তোমরা এটাও ক্লিয়ার। অর্থাৎ ম্যাট্রিক্সের কমন নিয়ে আর হচ্ছে ম্যাট্রিক্সে আবার গুণ করা, সেই দুইটা একটা স্কেলার গুণ করলে আমরা কিভাবে করব এবং কমন নিলে কিভাবে করব, আশা করি আমরা বুঝতে পারছি এবং সেটা অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা ম্যাথ করব। আরেকটা বিষয় এখানে বলে নিই, ম্যাট্রিক্সের একটা বিষয় গুণ করা আর নির্ণয়কের সাথে গুণ করা কিন্তু একই জিনিস না। নির্ণয়কে এটা গুণ করলে আমরা একটা সারি বা একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করব। কমন নিতে চাইলেও নির্ণয়কের একটা সারি অথবা একটা কলামের মধ্যে একটা সেম কম্পোনেন্ট যদি উপস্থিত থাকে তখন সেটাকে আমরা কমন নিব। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তোমরা আমি পড়াতে চাচ্ছি না, এটা সবাই পারবা। যোগ ও বিয়োগ কমপ্লিট। গুণটাও তোমরা পারবা। গুণটা হচ্ছে পারবা কিনা আমি জানি না, তো আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করছি। একটা ম্যাট্রিক্স মনে করো 1 2 3 4, আমি ছোট দুইটা ম্যাট্রিক্স নেব। এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি তোমরা পারবা? কমেন্ট করে তো কমেন্টস করে জানিয়ে দাও। এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তোমরা পারবা কিনা আমি কি দেখাবো? ভাইয়া লেটেস্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকের পিডিএফটা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দেওয়া হবে। মাল্টিপ্লিকেশন পারবা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, এটা পসিবল কিনা বলো। এই এবিটা বের করো তো সবাই, এবিটা বের করো, এবিটা বের করো সবাই। আচ্ছা একজন বলতেছো মাল্টিপ্লিকেশন দেখায় দিব তাই না? আচ্ছা মাল্টিপ্লিকেশনটা একটু দেখায় দিচ্ছি। যোগ হচ্ছে স্ব স্ব অবস্থানে বিষয়। আচ্ছা একটা ম্যাট্রিক্স নিলাম আমি 1 2 3 4 1 0 1 1 2। বি একটা ম্যাট্রিক্স নিব হচ্ছে 1 2 3 1 1 3 0 1 2 6 3 1। সহজ একটা ম্যাট্রিক্স নিলাম। তো আমি যদি এখন কি করি, এ প্লাস বি করি, এ প্লাস বি এর বিটা হচ্ছে এ প্লাস বি করতে হলে অথবা এ মাইনাস বি করতে হলে দুইটা ম্যাট্রিক্সকে একই মাত্রা বিশিষ্ট হতে হবে। কি করতে হবে? একই মাত্রা বিশিষ্ট হতে হবে, এটা হচ্ছে শর্ত। যদি একই মাত্রা বিশিষ্ট না হয় তুমি কিন্তু ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারবে না। কারণ এইখানে যদি এ প্লাস বি করতে চাও তাহলে এইটার সাথে এটা যোগ, এইটার সাথে এটা যোগ, এইটার সাথে এটা। এখন এটা নিলা তুমি 3/3 আর এটাকে নিলা তুমি হচ্ছে ধরো 3/2। তাহলে যদি এটা না থাকে তাহলে তো তুমি এই যে এটার সাথে কি যোগ করবা এখানে। সেজন্য
ম্যাট্রিক্সের যোগের শর্ত হচ্ছে বা বিয়োগের শর্ত হচ্ছে তোমার মাত্রা একই হতে হবে। তো যোগ আশা করি পারবা, আমি গুণটা দেখাই দিচ্ছি। সুতরাং এ বি সমান হচ্ছে, এখানে দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখবা। আমি হচ্ছে আবার লিখতেছি 1 2 3 4 1 0 1 3 2। হ্যাঁ, এখানে লক্ষণীয় বি এ যদি থাকে তাহলে বিটাকে আগের পজিশনে লিখবা। 2 × 3 যেমন 6, আবার 3 × 2 6। এখানে যদিও বিনিময় বিধি মানতেছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু বিনিময় বিধি মানে না, সেটা আমরা পরে দেখব কেন মানে না। এখানে হচ্ছে 1 1 2 3 0 2 0 1 3 6 3 0। তো আমি যদি গুণ করি, প্রথমে হচ্ছে এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে, এই সারি দিয়ে প্রথম কলামকে। তো 1 × গুণ করে করে যোগ করতে হবে। 1 × এই 1 × 1 1 প্লাস 2 × 0 2 প্লাস 3 × 6 18। এটা আমরা এখানে বসাইলাম। তারপরে এই কলাম দিয়ে, এই র দিয়ে এই কলামকে গুণ করতে হবে। 1 2 3। দেখো এই 1 × 1 এটা হবে হচ্ছে 1 প্লাস এই 1 × 1 2, এই 3 × 3 9 এখানে রাখলাম। আবার এইটা দিয়ে, আচ্ছা হ্যাঁ, আমি যখন এই প্রথম র দিয়ে, আমি যখন র 1 দিয়ে যখন R1কে গুণ করছি, কলাম 1কে গুণ করছি, তো এটা 1 কলাম 1, তাহলে 1 1 পজিশনে রাখছি। যখন আমি র 1 কলাম 2 করলাম, তাহলে এখানে 1 এখানে 2 যাচ্ছে, তাহলে পজিশন হবে 1 2। তাহলে 1 2 পজিশন হচ্ছে এটা, 1 3 এটা, 1 4 হচ্ছে 1 2 1 এটা, 2 2 এটা, 2 3 এটা, 3 1 এটা, 3 2 এটা, 3 3 এটা। এভাবে হচ্ছে আমি বিষয়গুলোকে এখানে এভাবে রাখবো। তো আমরা এটা কমপ্লিট করি। 2 একে 2 প্লাস, আমার ভুল হতে পারে, 3 2 6 প্লাস 3 0 0। এখন আমরা 1 নাম্বার র দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করে, অর্থাৎ 1 1 1 1 মানে প্রথম কলাম প্রথম র প্রথম কলাম, 1 2 প্রথম র দ্বিতীয় কলাম, 1 3 প্রথমটার র দ্বিতীয়টার তৃতীয় কলাম। এভাবে গুণ করে হচ্ছে আমরা রেসপেক্টিভ ভ্যালুগুলো হচ্ছে স্ব স্ব অবস্থানে বসালাম। তারপরে এখানে দ্বিতীয় র এর কাজ, তাহলে 2 1 অর্থাৎ দ্বিতীয়টার প্রথমটার 2 নাম্বার র, বাকিগুলার এটার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে প্রথম কলামের সাথে গুণ করে হচ্ছে এখানে বসাবো। তাহলে 4 × 1 4 প্লাস 1 × 0 0 প্লাস 0 × 6 0। তো এইভাবে হচ্ছে আমরা এখন এটার সাথে দ্বিতীয় কলাম গুণ করব, 4 প্লাস 1 প্লাস 0। এখানে করব হচ্ছে 8 প্লাস তারপরে হচ্ছে 3 প্লাস 0। তারপরে এটা আমরা করব 1 প্লাস 0 প্লাস 6, এটা হবে 1 প্লাস 3 প্লাস 6, এটা হবে 2 প্লাস 9 প্লাস 0। এই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তারপরে হচ্ছে আমরা সব কিছু যোগ করে এখানে নিজ নিজ অবস্থানে বসিয়ে দিব। এই হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আর আমি আশা করি এখানে যারা ক্লাস করতেছো সবাই তোমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুব ভালোভাবে জানো। তো শর্ত হচ্ছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কি শর্ত? ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের শর্ত ছিল হচ্ছে, ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের শর্ত ছিল সারি এবং কলাম একই থাকতে হবে। তো ম্যাট্রিক্স গুণের শর্ত কি? গুণের শর্ত হচ্ছে, এ ম্যাট্রিক্সের মাত্রা যদি m × n হয়, বি ম্যাট্রিক্সের মাত্রা যদি p × q হয়, তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কি হবে বলো তো? এ বি এ এর মাত্রা যদি এ ম্যাট্রিক্সের মাত্রা m × n হয়, বি ম্যাট্রিক্সের মাত্রা যদি p × q হয়, তাহলে
এ ও বি গুণ করা সম্ভব হবে যদি কি হয়, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি যদি সমান হয়। এই দুইটা জায়গা, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি যদি সমান হয়। ঠিক আছে, তো কীরকম গুণ করা সম্ভব হবে যদি এ এর কলাম সংখ্যা ইকুয়াল টু যদি বি ম্যাট্রিক্সের সারির সমান হয়। ওকে, এটা হচ্ছে শর্ত। এ ম্যাট্রিক্সের এটা তোমরা সব কিছু নোট করে রাখতে পারো। আমি যেভাবে হচ্ছে তোমাদেরকে শর্টকাট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে জাস্ট আসলে এগুলার উপর যদি একদম এ টু জেড তোমরা ভালো করে ক্লাস নিতে চাও, তাহলে আসলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর মিনিমাম 4 থেকে 5টা লেকচার দিলে সব ডিরেকশন নিয়ে হচ্ছে ভালো করে কথা বলা যায়। তো হচ্ছে আমাকে বলা হচ্ছে যে একটা লেকচারের মাধ্যমে সব কিছু শেষ করতে হবে। সো আমাকে হচ্ছে খুবই ফাস্ট যেতে হবে, এবং আমার কাছে যেটা মনে হয় যে যে জায়গাগুলো হচ্ছে সবাইকে আর একটু জাগ্রত করে দরকার এই জায়গাগুলো সম্পর্কে, সেই জায়গাগুলো নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। তো তো এখানে দেখো এ ম্যাট্রিক্সে কেন হচ্ছে, কারণ এ ম্যাট্রিক্সের দেখো এখানে বেসিক জিনিসটা দেখো, এরকম যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এইখানে দেখো এই প্রত্যেকটা র দিয়ে এইখানের প্রত্যেকটা র দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে কি করতেছি, গুণ করতেছি। এখানের এই র দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে গুণ করতেছি, এখানের এই র দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে গুণ করতে। তাহলে এই র এর মধ্যে যদি 3টা উপাদান থাকে, তাহলে এইখানেও তো তোমার কি এই কলামের মধ্যে যদি তোমার 3টা উপাদান থাকে, তাহলে এখানে র এর মধ্যেও তো 3টা থাকতে হবে। এই যে এই প্রথম র এর মধ্যে যদি 3টা উপাদান থাকে, এখানে কলাম বরাবর গুণ করছি, তাহলে তো এখানেও তো 3টা র থাকা উচিত, কারণ 3টা উপাদান, এই 3টা উপাদানের সাথে গুণ করতে হবে। এজন্যই প্রথমটার কলাম সংখ্যা, এই যে কলাম সংখ্যাগুলো দ্বিতীয়টার র সংখ্যার সমান হতে হবে। এই যে প্রথমটার কলাম এটা হচ্ছে কলাম সংখ্যা, আর দ্বিতীয়টার র সংখ্যা হচ্ছে বি এর র সংখ্যা সমান। এই শর্ত মানলে হচ্ছে গুণ করা পসিবল। এখন গুণফল ম্যাট্রিক্স যেটা হবে, 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর শর্ত না, এটা হচ্ছে আসলে একটা ক্লুটা হচ্ছে এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে, এ বি এর মাত্রা হবে, অর্থাৎ গুণ করার কারণে যেই মাত্রাটা হবে এ বি এর মাত্রা হবে কত, এটা এম ইন্টু কিউ, অর্থাৎ প্রথমটার সারি ইন্টু দ্বিতীয়টার কলাম হবে প্রথমটার সারি ইন্টু দ্বিতীয়টার কলাম। তো আমি হচ্ছে একটা ছোটোখাটো একটা পরীক্ষা নেই, একটা কোয়েশ্চেন ছাড়ি, তোমরা হচ্ছে আনসার দাও। ধরো এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6, বি ম্যাট্রিক্স হচ্ছে 3 6 1 2 9 বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 0 1, আচ্ছা যেটাই হোক। তো এ বি এর মাত্রা কত, জাস্ট মাত্রাটা বলে ফেলো, তোমাদের গুণ করার দরকার নাই। এ বি এর মাত্রা কত,
বলে দাও তাড়াতাড়ি, বলে দাও। এবি এর মাত্রা হচ্ছে, দেখো তো, এটার মাত্রা হচ্ছে 3 × 3 আর এটার মাত্রা হচ্ছে 3 × 2। আমি প্রথমেই বলছিলাম যে এবি এর মাত্রা হবে প্রথমটার সারি। তো দুইটা যদি এমসিকিউ এরকম আসে, দুইটাকে এভাবে নিচে উপরে নিচে লিখবা 3 × 2। তাহলে এই জায়গায় যেহেতু সেম সেম জিনিস, সো গুণ করা পসিবল, এবং গুণ করার কারণে যে ম্যাট্রিক্স পাবা গুণফল ম্যাট্রিক্স, সেই গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3:2, 3 × 2। এখন বিএ গুণ করা পসিবল কিনা, বিএ গুণ করা পসিবল কিনা, সম্ভব কিনা? বিএ যদি বিএ যদি করি, তাহলে উপরে লিখো তো এটা 3 × 2, 3:3। রাইট, গুড, 3:3। তো এটা দেখো গুণ করা, এখানে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান নয়, তো এটা গুণ করা পসিবল না। তো গুণ করা যেহেতু পসিবলই না, সো এখানে তো গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কী হবে সেটা প্রশ্ন করাটাই বোকামি, ঠিক আছে? তারপরে যে বিষয়টা নিয়ে তোমাদের ম্যাথ আসে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রবলেম দেখো, যেটা থেকে খুব বেশি এমসিকিউ আসে। প্রবলেম হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 2 2 2 -1 5b 5b, তারপরে হচ্ছে 6, তারপর হচ্ছে -4 8 -4 8 -5। প্রথম কাজ হচ্ছে এ এর ট্রেস কত, ট্রেস। 2 নাম্বার হচ্ছে মুখ্য পদের মান কত, মুখ্য পদের মান, মুখ্য পদের মান। 3 নাম্বার হচ্ছে মাধ্যমিক পদের মান, মাধ্যমিক পদের মান কত। এই বিষয়গুলো হচ্ছে এমসিকিউ এসে থাকে। কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে ট্রেস আসে, মুখ্য পদের মান কত আসে সেটা বের করতে বলে, আবার হচ্ছে মাধ্যমিক পদের মান আসে। বিএ নট পসিবল, রাইট। যদি আসে এ ম্যাট্রিক্সের ট্রেস কত, ট্রেস হচ্ছে মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে ট্রেস হচ্ছে এখানে 2 + 6 ± 5, এটার মান যত হয় তত। আর মুখ্যপদের মান হচ্ছে, মুখ্যপদ কারা, মুখ্যপদ হচ্ছে মুখ্য কর্ণের, যদি আসে এখানে মুখ্যপদ কোনগুলো, এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, কোনগুলো মুখ্যপদ, মুখ্যপদ কোনগুলো, ঠিক আছে? এরকম যদি কোয়েশ্চেন আসে, তো মুখ্যপদ হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে হচ্ছে মুখ্যপদ বলা হবে। অর্থাৎ 2 6 আর -5 এরা হচ্ছে মুখ্যপদ, ঠিক আছে? মুখ্যপদ হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোকেই মুখ্যপদ বলা হবে। আর মুখ্যপদের মান যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে মুখ্যপদের ভুক্তিগুলোর গুণফলকে হচ্ছে মুখ্যপদের মান।
মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল নিয়ে হচ্ছে তুমি মুখ্য পদের মান বের করতে পারবা। ওকে, তারপরে আসি আমরা মাধ্যমিক পদ। ঠিক আছে, মাধ্যমিক পদ হচ্ছে মাধ্যমিক কর্ণগুলো এটা হচ্ছে সেকেন্ডারি কর্ণ বা মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ বলা হয়। এই যে এই কর্ণটাকে গুল্লা দিয়ে যেগুলো আমি দেখালাম সেগুলো হচ্ছে মাধ্যমিক কর্ণ, ঠিক আছে, বা সেকেন্ডারি কর্ণ বা গৌণ কর্ণ বলা হয়। এই কর্ণটার নাম হচ্ছে, যে গোল্লা দিয়ে যে কর্ণটা বোঝালাম সেটার নাম হচ্ছে গৌণ কর্ণ অথবা মাধ্যমিক কর্ণ, অথবা এটাকে বলা হয় সেকেন্ডারি কর্ণ, ইংলিশে সেকেন্ডারি কর্ণ। ঠিক আছে, তো মাধ্যমিক কর্ণ, সেকেন্ডারি কর্ণ বা গৌণ কর্ণ। মাধ্যমিক পদের মান যদি বের করতে বলে এর আগে তোমাকে বলতে পারে মাধ্যমিক কর্ণের মাধ্যমিক পদগুলো কারা। এখানে আসতে পারে মাধ্যমিক কর্ণ, মাধ্যমিক পদ কারা, মাধ্যমিক পদ কোনগুলো। তো মাধ্যমিক পদ হচ্ছে এখানে -1 6 -4। ওকে, -1 6 -4। আর মাধ্যমিক পদও হচ্ছে গুণ করে, মাধ্যমিক পদগুলো গুণ করে হচ্ছে মাধ্যমিক পদের মান বের করতে পারবে। আশা করি এই যে একটা ম্যাট্রিক্স থেকে যে ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ কারা, মুখ্য পদের মান, আবার হচ্ছে মাধ্যমিক পদের মান, মাধ্যমিক পদ কারা, সেই বিষয়গুলো দিয়ে যে এমসিকিউ আসতে পারে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন অনেকের হয়তো অলরেডি ক্লিয়ার ছিল, যারা যারা ক্লিয়ার ছিল না আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে আমরা বাই ট্রেসটা আবার একবার বলেন প্লিজ। ট্রেস হচ্ছে প্রাইমারি কর্ণের ভুক্তিগুলোর যোগফল। এই যে ট্রেস হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের আচ্ছা আমি কি এগুলো লিখে দিব? আচ্ছা তোমরা বলো তো, একটু কমেন্টস করো তো যে আমি এটা লিখে দিব কি না। ওয়েট, বুঝছি এখানে এখনো অনেকের সমস্যা রয়ে গেছে। এইখান থেকে এমসিকিউ আসেই, ঠিক আছে, একটা এমসিকিউ কোনো না কোনো পরীক্ষায় পেয়ে যাবা। ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। ট্রেস। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক পদ। মুখ্য পদ কারা? মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণের, এগুলো তোমরা শর্ট নোট করতে পারো, টিপস, এগুলো বইয়ের মধ্যে লেখা নাই। মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে মুখ্য পদ বলে। তারপরে হচ্ছে মুখ্য পদের মান। মুখ্য পদ এক জিনিস আর মুখ্য পদের মান এক জিনিস। মুখ্য পদের মান যদি বের করতে চাও তাহলে মুখ্য পদগুলোর গুণফলকে তাদের মুখ্য পদের মান বলে। মুখ্য পদের মান বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে মাধ্যমিক পদ। মাধ্যমিক পদ হচ্ছে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের, যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম, হ্যাঁ, এই পদটা এই কর্ণটাকে বলা হবে মুখ্য কর্ণ বা প্রাইমারি কর্ণ, আর এই কর্ণটাকে বলা হবে সেকেন্ডারি কর্ণ বা গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। এটার নাম হচ্ছে মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ বলা হয়। এটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রাইমারি কর্ণ। তো মাধ্যমিক কর্ণ হচ্ছে মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোকে
ভুক্তিগুলোকে মাধ্যমিক কর্ণ বলে, মাধ্যমিক পদ বলা হয়, মাধ্যমিক পদ বলা হয়। তারপর হচ্ছে মাধ্যমিক পদের মান, ঠিক আছে, তোমরা এগুলো লিখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এগুলো থেকে আসে এবং আমরা প্যাচ লাগাই দিই যেহেতু বিষয়গুলো, আর বিষয়গুলো প্যাচ লাগানোর কিছু না, আমি তো মুখ্যকর্ণ তো খুব সহজেই মনে রাখতে পারি। মুখ্যকর্ণ এটা, মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফলকে হচ্ছে ট্রেস, মুখ্যকর্ণের পদগুলোকে মুখ্যপদ বলা হয়, মুখ্যপদগুলোর গুণফলকে হচ্ছে মুখ্যপদের মান বলা হয়। আর মাধ্যমিক পদ হচ্ছে মাধ্যমিক কর্ণের উপর যেই পদ থাকবে, যেই ভুক্তি থাকবে সেগুলোকে বলা হয় মাধ্যমিক পদ। আর মাধ্যমিক পদের মান হচ্ছে মাধ্যমিক পদগুলোর গুণফল। ঠিক আছে, এই তোমরা কমেন্টস করো যে ক্লিয়ার কি না। আমি কি এখন কি এক্সাম্পল নিব? আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে দেখা দিচ্ছি। এই যে এখানেই আমি পাশে লিখবো, এটা নিচে নিচে। ধরো এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ও আগে প্রথমেই হচ্ছে মুখ্যপদ ধরে নাও, এটা হচ্ছে মুখ্যপদ, এটা হচ্ছে মুখ্যকর্ণ, এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি কর্ণ, মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি কর্ণ। ঠিক আছে, তো ট্রেস হচ্ছে এইটা যোগ এইটা যোগ এইটা। তো আমি যদি এই যে এটা বের করি, এটা হবে 1 + 5 + 9। আর মুখ্য পদ হচ্ছে, এটার নিচে লিখো, মুখ্য পদ হচ্ছে এই যে মুখ্যকর্ণের উপর যারা যারা থাকবে তাদেরকে মুখ্যপদ বলা হবে 1 5 আর 9। আর মুখ্যপদের মান হচ্ছে মুখ্য পদগুলোর গুণফলকে 1 × 5 × 9। আর যোগফলকে কিন্তু ট্রেস বলা হচ্ছে। মাধ্যমিক পদ হচ্ছে মাধ্যমিক কর্ণের উপর যারা থাকবে 3 5 7, এই যে 3 5 7 এরা হচ্ছে মাধ্যমিক পদ। আর মাধ্যমিক পদের গুণফলকে বলা হবে 3 × 5 × 7। গুড, এখানে আরাফাত আহমেদ বলতেছো যে ক্লিয়ার ভাইয়া, গুড। তারপরে হচ্ছে আরিফিন বলতেছো ইফতি ক্লিয়ার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা বুঝতে পারলেই আমার ক্লাসটা সফল। যতটুকুই শিখাতে পারি আশা করি তোমরা একেবারে কুটিনারি সব কিছু বোঝার চেষ্টা করবা। যদিও লাইভ ক্লাসে আসলে এতটা ফাস্ট আসলে যাওয়া যায় না, তোমরা অবশ্যই সবাই চাচ্ছ যে ফাস্ট পড়াইতে, আসলে আমরাও চাই যে ফাস্ট শেষ হয়ে যাক, কিন্তু আসলে এই বিষয়গুলো এক হচ্ছে লাইভ ক্লাসে এত ফাস্ট আসলে যাওয়া যাবে না। আর আমাদের সার্থকতা হচ্ছে তোমাদেরকে যদি আমাদের লাইভ ক্লাস থেকে যদি 50% কথাবার্তাও শেখানো যায়, এটাই আমাদের সার্থকতা। আসলে ক্লাসগুলো তো পরে সেভ আকারে থাকে, তোমরা চাইলে আবার দ্বিতীয়বার হচ্ছে যদি তোমরা দেখে ফেলো তাহলে আশা করি 100%ই হচ্ছে তোমাদের রিকভারি হয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার, মুছে ফেলি এগুলা। তো এইখান থেকে হচ্ছে একটা এমসিকিউ আসেই, আমি অনেক কোয়েশ্চেন দেখছি, এগুলো থেকে একটা কোয়েশ্চেন আসে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা,
আরেকটা প্রবলেম দেখো, আমি কিছু প্রবলেম নিয়ে এখানে কথা বলবো, তাহলে আমি নির্ণায়কটা আরেকটা ক্লাসে নিতে চাচ্ছি। আসলে তোমাদের সব খুঁটিনাটি নিয়ে কথা বলতে হলে একদিনে এক চ্যাপ্টার শেষ করা সম্ভব না। আমি হচ্ছে সোহানের সাথে কথা বলে আমি হচ্ছে তোমাদের টাইমটা একটু বাড়িয়ে নিব এবং হচ্ছে তোমাদেরকে প্রপার অর্থাৎ যেভাবে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে হচ্ছে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর টাইম ডাজন্ট ফ্যাক্ট, এখানে যদি একটা ক্লাসে একটা চ্যাপ্টারে যদি 2টা লাগে 2টাই দেবো, যেটা বড় চ্যাপ্টার সেখানে 3টা দেওয়ার চেষ্টা করব। মোট কথা হচ্ছে আসলে খুঁটিনাটি সব কিছু বুঝায় বলতে হলে অনেক টাইম দরকার, তোমরা আশা করি বুঝছো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া পড়াবে এভাবে, হ্যাঁ অবশ্যই এভাবে পড়াবো তোমাদেরকে। আসলে বই ঝাপসাভাবে মানে জাস্ট আমি পেজ উল্টায় উল্টায় শেষ করে দিলাম, হ্যাঁ একটা সন্তুষ্টি আসে যে আমি শেষ করলাম বইটা, কিন্তু আসলে বইয়ের পৃষ্ঠা থেকে কতটুকু আমি নিতে পারলাম সেটা হচ্ছে আসলে মুখ্য বিষয়। তুমি জাস্ট হালকার উপর ঝাপসা একবার করে করে শেষ করে ফেললা, কিন্তু কিছুই তুমি নিজের মধ্যে সেভ করে রাখতে পারলা না, এই ধরনের তো শেষ করার মানে হয় না। তুমি খুব ভালো করে একটা রাত দিয়ে এক চ্যাপ্টার শেষ করো, তোমার এটা তো সমস্যা নেই, এক রাত এক চ্যাপ্টারের পিছনে দাও, তোমার ওই যে চ্যাপ্টারটা শেখা হবে সেটা হচ্ছে আজীবনের জন্য শেখা হবে। তো যা শিখবা সেটা যেন লাস্ট অ্যান্ড ফার্স্ট হয়, আর বুঝে বুঝে পড়লে অনেকদিন মনে থাকে। আচ্ছা, তো এখানে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে আর কিছু ডেফিনেশন আমি শেষের দিকে আসলে স্কিপ করে গেছি, আসলে দুঃখিত। ওই ডেফিনেশনগুলো যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি তো এখানে আছি গ্রুপে, তোমরা আমাকে পার্সোনালি আমাকে নক দিবা, মেসেজ দিবা যে ভাই আমাকে এই ডেফিনেশনটা বুঝিয়ে দেন, তো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে আলফা প্লাস 2, তারপর হচ্ছে 2 8 আলফা মাইনাস 4 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে আলফা ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা কিভাবে লিখবা? ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? ব্যতিক্রমী কাকে বলা হবে? যখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যখন 0, প্রশ্নমতে এটা ব্যতিক্রমী হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। প্রশ্নমতে কি? প্রশ্নমতে লিখতে পারো তুমি এই ডিটারমিনেন্ট আলফা প্লাস 2 টু 8 আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি তুমি গুণ করো আলফা স্কোয়ার মাইনাসের 2 আলফা প্লাসের 2 আলফা, আচ্ছা 2 আলফা মাইনাসের 4 আলফা মাইনাসের 8 মাইনাসের 16 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটা পাই আলফা স্কোয়ার মাইনাসের 2 আলফা মাইনাসের 24 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা সলভ করলে পাই হচ্ছে আলফা মাইনাসের 6 আলফা প্লাস 4 ইকুয়ালস টু 0। অর্থাৎ সুতরাং আলফা ইকুয়াল টু 6 অথবা -4 হলে এই ম্যাট্রিক্সের মান, অর্থাৎ এখানে আলফার মান কত বসাইলে 6 অথবা 4 বসাইলে এই ম্যাট্রিক্সের মান 0 হবে, অথবা অর্থাৎ তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো। তা আশা করি এই ধরনের কোয়েশ্চেন যদি সৃজনশীলও আসে তোমরা বের করতে পারো। আর এটা উইদিন 40 সেকেন্ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। তার মানে এটা অবশ্যই এই ক্যালকুলেশনগুলো খুব দ্রুততার সাথে করতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। তারপরে আমি আরেকটা কোয়েশ্চেন এখানে পড়াইতে চাই। x minus y 1 7 x plus y equals to 8 1 7 2 7 2 হলে মানে এই ম্যাট্রিক্সটা সমান এই ম্যাট্রিক্সটা হলে তোমাকে বলা হলো এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট। তাহলে এটার সমাধানটা হচ্ছে এরকম, আশা করি তোমরা সমাধান অনেকেই এটা পারবা, তবু আমি লিখে দিচ্ছি যে লিখবা ম্যাট্রিক্সের সমতার সূত্র থেকে পাই, ম্যাট্রিক্সের সমতার সূত্র থেকে পাই এই টার্ম সমান কত
8, কারণ এক্স আর ওয়াই আমাকে সলভ করতে হবে। এখানে এক্স ওয়াই রিলেটেড যে দুইটা জায়গা আছে সেগুলোকে আমরা পিক করব। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8 আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। এখন এরকম আমরা দুইটা সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে মানে এক্স ওয়াইকে সলভ করার অনেকগুলো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে আশা করি তোমরা জানো। একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন, মানে এক্স ওয়াইকে সলভ করার। একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে বজ্রগুণন, বর্তমানে তোমরা এই যে নির্ণায়কটা শিখবা সেটা হচ্ছে ক্র্যামার রুলস, অনার্সে উঠে শিখবা অগমেন্টেড রুল, মানে অনেক রুল আছে। মানে একটা সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করার অনেকগুলো রুলস আছে যেগুলো তোমরা অলরেডি এগুলো জানো। তো এটাকে এত বেশি যে প্রতিস্থাপন এগুলোও লাগে না, এটাকে জাস্ট যোগ বিয়োগ করলেই হয়ে যায়। আমি যেহেতু এক্সকে সলভ করব, এখানে যদি যোগ করি তাহলে 2x সমান হচ্ছে এই 16, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কত 8। তাহলে এক্সের মান 8 হয়েছে। এক্স ইকুয়াল টু 8 আমি কোথায় বসায় দিব? এই 1 নংয়ে বসিয়ে দিলে কি হবে? 1 নংয়ে বসিয়ে পাই, বসালে 8 মাইনাসের ওয়াই ইকুয়াল টু 8, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ওয়াইয়ের মান 0 আসে, তার মানে এটা হবে 8 0। তো এই ধরনের ইকুয়েশন যদি আসে, ঠিক আছে, তুমি হচ্ছে প্রথম থেকে শেষের দিকে যুক্ত হয়েছো, তুমি প্রথম থেকে পড়ে নিবা, অবশ্যই অনেক খুঁটিনাটি বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আচ্ছা, এখানে তোমরা যদি তোমাদের কাছে যার কাছে যেই বই আছে না থাকুক না কেন, তোমরা হচ্ছে যেভাবে পড়বা, আমি একটু হচ্ছে সিস্টেমটা হচ্ছে বলে দিচ্ছি। মানে ম্যাট্রিক্স আমি আজকে হচ্ছে ম্যাট্রিক্সটা মানে দেখালাম। নেক্সট ক্লাসে আমি নির্ণায়কের সাথে সরলরেখার কিছু বিষয় হচ্ছে দিয়ে আমি নেক্সট ক্লাসটা নিব। নির্ণায়কে খুব কম পড়াশোনা, আমি বলে দিচ্ছি প্রথমে কি কি পড়বা। প্রথমেই হচ্ছে তুমি ম্যাট্রিক্স নোট করার ক্ষেত্রে তুমি প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা, একদম ঠাড়া মুখস্থ করবা। তারপরেই হচ্ছে সংজ্ঞার সাথে তো হচ্ছে তুমি নিতে পারো, যে কে বলে আবিষ্কারকের নাম। তারপর হচ্ছে প্রকারভেদে তুমি 2-3টা বই, যে যত বেশি বই হচ্ছে একসাথে বসে নোট করবা, সে তত বেশি সংজ্ঞাকে একত্রিত করবা। মিনিমাম 26 থেকে 27টি সংজ্ঞা হচ্ছে তোমাদের লেভেলে আছে। কিন্তু তুমি যদি ম্যাথমেটিক্সে অনার্স পড়ো, তুমি মিনিমাম 60-70টা হচ্ছে ম্যাট্রিক্স আছে। আমি ম্যাথমেটিক্সে পড়ি, তো সেই অভিজ্ঞতা থেকে বলি, আমি প্রায় 50-60টা ম্যাট্রিক্স হচ্ছে পড়ছি এর মধ্যে। এটা অনার্স ফার্স্ট ইয়ারেই আছে, ঠিক আছে। তো এত বেশি দরকার নাই, তোমাদের লেবে প্রকারভেদ হচ্ছে 26টা ম্যাট্রিক্স আছে, সেগুলো হচ্ছে নোট করে উদাহরণসহ তোমার নিজের একটা কমপ্লিট একটা প্রিপারেশন নোট বানাবা। তারপরে হচ্ছে তুমি ম্যাট্রিক্সের সকল টাইপভিত্তিক না, অনুশীলনী থেকে, মানে সব তো করার দরকার নাই, অনুশীলনী থেকে সকল ম্যাথ প্রথমে করবা। যদি কেউ একবারও যারা না করে থাকো, সকল ম্যাথ নিয়ে হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সের সংজ্ঞা, প্রকারভেদ, এরপর হচ্ছে অনুশীলনীর সকল ম্যাথ নিয়ে একটা নোট খাতা বানাবা। আর যাদের হচ্ছে নোট খাতা অলরেডি করা আছে বা একবার করে ফেলছো, তারা হচ্ছে শুধুমাত্র স্যাম্পল ম্যাথ করবা, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইপের ম্যাথ একবারেই করবা, অর্থাৎ যোগ একটা, বিয়োগ একটা, গুণ একটা, তারপরে হচ্ছে ইনভার্সের একটা, ট্রান্সপোজের একটা টাইপ ভিত্তিক একটা করবা। তারপরে হচ্ছে তোমাদের কাছে অনেকের কাছে হচ্ছে গাইড বুক আছে, অনেকের কাছে সাপ্লিমেন্টারি বুক আছে, অনেকের কাছে জয়কলি, বিচিত্রা বা হচ্ছে ধ্রুবকের বই আছে, অনেক ধরনের বই আছে, বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের বই আছে, অনেক ধরনের প্রশ্ন ব্যাংক। যার কাছে যেই বই আসেন থাকুক না কেন, ধরো তোমার কাছে 4টা বই আছে, তোমার কাছে ধরো গাইড বুক আছে, তারপর হচ্ছে জয়কলির বই আছে, এবং তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন বুক আছে।
তো প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু ম্যাট্রিক্স নিয়ে আলাদা আলাদাভাবে হচ্ছে পার্ট করে হচ্ছে আলোচনা করা হয়েছে। তো তুমি যেদিন ম্যাট্রিক্স পড়বা সকল বই থেকে ম্যাট্রিক্সের যত কিছু আছে সব কিছু পড়ে ফেলবা, তার মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্স রিলেটেড সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো স্যাম্পল ম্যাথ, তারপরে হচ্ছে তোমার জয়কল মানে সাপ্লিমেন্টারি বইয়ের সাপ্লিমেন্টারি বই থেকে সব কিছু পড়ে ফেলবা, মানে তোমাদের যাদের কাছে যেই বইটাই থাকুক না কেন, আর এমসিকিউ প্র্যাকটিস করবা, অর্থাৎ সাপ্লিমেন্টারি বইয়ের এমসিকিউ আর কি। আর হচ্ছে এখান থেকে সৃজনশীল সবাই পারে, বিশেষ করে হচ্ছে এমসিকিউ তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। তো এইভাবে যদি তুমি ম্যাট্রিক্সটা নিয়ে হচ্ছে একটা কমপ্লিট একটা প্রিপারেশন সাজাও, তো কোনো কিছুই অজানা থাকবে না, এবং এমসিকিউ এ তোমরা হচ্ছে খুব ভালো করবা, এবং কোনো এখানে কাটমার্কস আসবে না। ওকে, সি ইউ অন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট।